হাই গাইস, কেমন আছো? চলে এসেছি আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করো, অনেকেই বলো যে বড় ভিডিও দিতে। আসলে আসলে পড়ার শেষে আর ভিডিও করার মতো কখনো এনার্জি থাকে না। তা বলে এমন নয় কি যে ভিডিও করতে চাই না, ভিডিও করতে চাই, ইচ্ছাও থাকে, কিন্তু আমি ভিডিও করার মতো টাইম বা এনার্জি থাকে না আমার। যাই হোক, দেখতেই পাচ্ছ যে আজকে একটা হেনার ভিডিও তোমাদের আপলোড করছি। যাই হোক, দেখো, মা আমাকে চুলে হেনা মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমেই বলে দিই, এই হেনাটা যে কেউ তোমরা অ্যাপ্লাই করতে পারো, ছোট থেকে বড় প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি হেনা পাউডার যদি না ইউজ করতে পারো, তাহলে মেহেন্দি পাতা, এক ধরনের পাতা হয়, সেই পাতাটাও তোমরা ব্যবহার করতে পারো। আমি যেমন মেহেন্দি পাতার সাথে আরও বিভিন্ন কিছু মিশিয়েছি, তোমরা সেটা হয়তো এর পরে দেখতে পাবে। যাই হোক, এইভাবে অ্যাপ্লাই করতে পারো, চুল ভালো থাকে। আর কি বলো তো, প্রতি মাসে বলো একবার করে অন্তত হেনা দেওয়াটা উচিত। আমরাও যেমন খাবার খেয়ে বেঁচে থাকি, তেমন চুলেরও তো এক ধরনের একটু খাবার প্রয়োজন হয়, সেই খাবারটা কিন্তু এই হেনাই দেয়। আচ্ছা চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার দেখাই হেনাটা আমি কী করে তৈরি করলাম। দেখো, আজকে হেনাটা আমি করেছি জবা পাতা, কারি পাতা, বা তোমরা এখানে মেহেন্দি পাতাও নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, মেথিটা কিন্তু আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর অ্যালোভেরা জেলটা যেটা আমি ব্যবহার করেছি, সেটা আমাদের গাছেরই জেল। আর নিয়ে নিয়েছি লবঙ্গ, এটাকে তোমরা ভালো করে মিক্সিতে বেটে নিও। আর অ্যালোভেরা জেলটা তোমরা আগে থেকে জেলটা বের করে নিতে পারো, কিংবা একই সাথে জেলটা মানে মিক্সটা একই সাথে করতে পারো, সে তোমাদের ব্যাপার। আর নিয়ে নিচ্ছি আমি যে তেলটা ব্যবহার করি, সেই তেলটা যদি তোমরা দেখতে চাও যে আমি কি তেল ব্যবহার করি, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো। আর আমি যে তেল ব্যবহার করি সেটা তোমাদেরকে আমি আগেই একটা ভিডিওর সাথে শেয়ার করেছিলাম। দেখছো যে এই পেস্টটা কিছুক্ষণ রাখার পর এরকম একটা স্ট্রাকচার বা কালার চলে আসবে। এটাই আমাকে আমার মা মাখিয়ে দিচ্ছে। কিন্তু আমি তোমাদের বলেই দিচ্ছি, এটা আমি হয়তো ইচ্ছা থাকে প্রতি সপ্তাহে অন্তত একবার অ্যাপ্লাই না করলেও 2 সপ্তাহ পর পর এটা অ্যাপ্লাই করতে পারো। আমি এটা প্রায় সময়ই ব্যবহার করি, হয়তো কখনো জবা পাতা ব্যবহার করি, কখনো মেহেন্দি পাতা। তোমরা যেটা কমফর্টেবল তোমরা সেটা মাখতে পারো। হয়তো তোমরা বাজার থেকেও বিভিন্ন ধরনের হেনা পাওয়া যায়, হেনা পাউডার, সেই হেনা পাউডারও তোমরা ব্যবহার করতে পারো। তাতে আমার যেটা মনে হয় যে হেনা পাউডারের থেকে যদি ঘরেতে ওই মেহেন্দি পাতা বা কারি পাতা বা ওই জবা ফুলের পাতা, এগুলো যদি ব্যবহার করতে পারো, এগুলোও খুব ভালো। তবে আমিও মাঝে মাঝে হেনা পাউডারই ব্যবহার করি, কারণ সবসময় গাছের পাতা বা এগুলো আমার কাছে থাকে না, তাই আমিও মাঝে মাঝে হেনা পাউডারও ব্যবহার করি, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, হেনা ব্যবহার করলে সেই হেনাটা কিন্তু আগের দিন রাত্রে গরম লিকার চায়ের সাথে বা কফির সাথে মিক্স করে মাখতে পারো। এবার তোমরা যদি আমার থেকে বলো যে আমি কিভাবে হেনা পাউডার কিনে কীভাবে হেনাটা প্রিপেয়ার করি, সেটা যদি দেখতে চাও, তো আমাকে প্লিজ কমেন্ট করে বলতে পারো। তো আমি নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব কিভাবে হেনা পাউডার কিনে সেই হেনাটাকে প্রিপেয়ার করা। আজকে তো আমি ভেষজ উপায়ে হেনা কিভাবে তৈরি করে বা এই এটা আমি কিভাবে অ্যাপ্লাই করি তোমাদেরকে জানালাম। আমি আরও বিভিন্ন কিছু অ্যাপ্লাই করে থাকি, তবে সেটা হয়তো তোমাদের আস্তে আস্তে আপলোড করতে পারবো। আমি তো সবসময় অ্যাভেলেবেল থাকি না, কাজ থাকে, সেই জন্য আমি সরাসরি সবসময় ভিডিও করতে পারি না। যাই হোক, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করার পর চুলটা ভালো করে শুকাবে, হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা কাছাকাছি চুলটা শুকিয়েও। আর হেনাটা করার আগে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তার আগের দিন চুলে তেল মেখে শ্যাম্পুটা করে নিও, কারণ সেই শ্যাম্পু করার পর চুলেতে কিন্তু কোনো কন্ডিশনার বা সিরাম কোনো কিচ্ছু অ্যাপ্লাই করবে না। যদি হেনা করো তার আগের দিন কিন্তু, আবার বলছি, তার আগের দিন কিন্তু তেল মেখে শ্যাম্পু করবে। শ্যাম্পুতে উইদাউট তেল বা কোনো সিরাম কোনো কিচ্ছু অ্যাপ্লাই করবে না, বা কন্ডিশনার কিচ্ছু অ্যাপ্লাই করবে না। মাথার স্ক্যাল্প কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, না হলে কিন্তু তোমাদের হেনাতে কালার বসবে না বা কিছু হবে না। এবার বলি যে
শ্যাম্পু করার পর তোমরা কিন্তু চুলে ভালো করে সিরাম দিতে পারো বা কন্ডিশনার দিতে পারো, তোমরা যে যা ব্যবহার করো দিতে পারো, কিন্তু হেনা করার আগে কিন্তু নয়। চুল কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। আর হ্যাঁ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হেনা করার আগে কিন্তু তোমাদের চুলেতে যত ধরনের জোট থাকবে সেই জোটটা কিন্তু তোমরা আবার ভালো করে পরিষ্কার